31শে ডিসেম্বর 3টায় শহীদ মিনারে এই ঘোষণাপত্রটি আসলে আমাদের আসার কথা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসটি অনুভব করেছে যে রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। ভাই একটা জিনিস শুধু আপনাদেরকে বলি, এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা বিষয়ের পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়া হয়, মতামত দেওয়া হয়, ডিসকাশন হয়, কিন্তু যখন যৌক্তিকতার ভিত্তিতে অধিকাংশের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয় আমরা সকলেই সেই সিদ্ধান্তে সবসময় একমত থাকি। গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষ মতের নিজস্ব প্রস্তাবনা থাকতে পারে, নিজস্ব মতামত থাকতে পারে, আমাদের আছে, আরও অনেকের থাকতে পারে। যেহেতু নেতৃত্ব দানকারী হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি মঞ্চ হিসেবে, আন্দোলনের মঞ্চ হিসেবে আবির্ভূত হয়েছে, তাই আমরাই এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগটি নিয়েছি। তার পরিপ্রেক্ষিতে ঘোষণাপত্র যেহেতু রাজনৈতিকভাবে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলকে এখানে অংশগ্রহণ থাকতে হবে এবং সরকারের পক্ষ থেকে হতে হবে, সেটা আমরা আদায় করতে পেরেছি, অর্থাৎ শেষ পর্যন্ত তা হচ্ছে। আমরা যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি সকলে বিপ্লবী হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছি। সেই জায়গা থেকে আমরা আগামীকালকে মার্চ ফর ইউনিটি ঘোষণা করেছি। আমরা সবাই ঐক্যবদ্ধ হব, আমাদের যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। জি, এটা আগামীকালকে আমরা শহীদ মিনারে বেলায়েত ভাই, আমরা কালকে শহীদ মিনার থেকে বাকি যে কার্যক্রম, যে বিষয়গুলো আমরা শহীদ মিনার থেকে